নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। থাম্বনেল থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো আজকে ব্লগটা কিসের উপর হতে চলেছে। আজ আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে সকলের নেমন্তন্ন আছে, তো সেই জন্য দেবাংশুকেও রেডি করে দিয়েছি আর মা রেডি হয়ে গেছে, বাবার সঙ্গে এখন যাচ্ছে সেখানে। তো বাবা মা প্রথম খেয়ে আসুক, তারপর এখনও যেহেতু ভাই আসেনি তো সেই কারণের জন্য আমরা এখনও যাচ্ছি না। তো মা বাবা খেয়ে আসার পরে আমরা যাব। আর আমি দেবাংশুকে নিয়ে যেতে বারণই করেছিলাম, কারণ ও গেলে খেতে দেবে না কাউকে শান্তিতে। মানে যাই হোক, সুস্থভাবে তো বসে না যেহেতু বাচ্চা, তো কি করা যাবে। মা ও তখন খুব কান্নাকাটি করছিল, সে কারণের জন্য মা বললো ঠিক আছে আমার সঙ্গে চলো। A few moments later. ভাই এলো, তারপরে ভাইকেও বললাম রেডি হয়ে যাওয়ার জন্য, তো রেডি হয়ে গেছে আর আমিও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক সেই অন্নপ্রাশন বাড়িতে। আমরা এখন চলে এসেছি সেই অন্নপ্রাশন বাড়িটাতে, কিন্তু সামনেটাতে সেইভাবে জায়গা নেই গাড়ি রাখার। আর যা রোদ, এত রোদের মধ্যে গাড়িটা রাখা ঠিক হবে না, তাই ভাই চলে গেল গাড়িটা একটু সাইডে ছাওয়াতে রাখার জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি ভেতর দিকে। আর এই সামনেটাতেই দেখছি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে, কিন্তু এখানে প্রচণ্ড ভিড়, মানে মানুষ খেতে বসেছে অলরেডি। আর চেয়ার ধরে দেখো অনেকেই দাঁড়িয়ে আছে, মানে এগুলো উঠলেই যেন তারা বসবে, অলরেডি সিট বুকিং হয়ে গেছে। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমরা ভেতর দিকে গেলাম। অনেকে বললো ভেতর দিকে সিট আছে, তো সেখানে বসার জন্য। তো এখন চলে এসেছি সেই ভেতর দিকে যেখানে সিট অলরেডি খালি ছিল। এখন দেখতে পাচ্ছ বসে গেছি আমি ভাই, আমরা সবাই জায়গা পেয়েছি মোটামুটি। আর পাতাও দিয়ে দিয়েছে, একটু ভাইকে নিয়ে নিচ্ছি কারণ ও তো ক্যামেরাতে আসতে চায় না। এই ভিডিওটা দেখে আবার কেউ ভেবো না যে আমি ফুড ব্লগার। যাই হোক, খাবারটা কি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। শসা দিয়েছিল, গাজর দিয়েছিল, আর দিয়েছিল লেবু, তার সঙ্গে সস। তো আমি একটু সস দিয়েই শসা আর গাজরটা খেয়ে নিলাম, দেখলাম কেমন লাগে। বেশ ভালোই লাগছিল, খারাপ কিছু লাগেনি। আর একটু ভাইকে মাঝে মাঝে ভিডিওর মধ্যে নিয়ে নিচ্ছিলাম, ও খুব রেগে যাচ্ছিল। আর ভাইকে এরকমভাবে রাগাতে আমার ভীষণ ভালো লাগছিল। যাই হোক, তারপর পড়ে গেল আমাদের পাতে ভেজিটেবল চপ। কিন্তু চপটা দেখে যতটা না ভালো লাগছে, খেতে কিন্তু বেশ ভালো ছিল। আমি যেখানটাতে বসেছিলাম আমার পাশেই ছিল ভাই, এবং আমার সামনে ছিল একটা কাকু এবং কাকিমা। তো মাঝে মাঝে না ভিডিও করতে করতে আমার ভীষণ লজ্জা পেয়ে যাচ্ছিলো, আমি ক্যামেরা রেখে দিচ্ছিলাম। তো অল্প অল্প করে আমি ভিডিও করেছি আর চেষ্টা করছি নিজের লজ্জাটা কাটিয়ে ওঠা। যাই হোক, কাকু কাকিমাকে দেখাচ্ছি এই যে। তারপর আমাদের পাতে চলে এলো ভাত, তারপরেই আমাদের পাতে চলে এলো শুক্তো, এরপরে এলো ডাল, এরপরে দিয়েছিল পটল চিংড়ি, মাছের ঝোল, তারপর ছিল মিষ্টি, পায়েস, পাঁপড়। আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সাপোর্ট করো।